হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভম XYZ। আমার নাম শুভম। আজকে আমার সাথে এসে একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটি ইনভার্টার তৈরি করে দেখাবো, যাকে বলে অটোমেটিক ইনভার্টার। সেই ইনভার্টার অটোমেটিক অন হবে, অটোমেটিক অফ হবে। কী কী লেগেছে সেগুলো আপনারা ভালো করে দেখে নিন। লিথিয়াম ব্যাটারি লেগেছে আমাদের 3.7 ভোল্টের। আরও অনেক কম্পোনেন্টস লেগেছে, সেগুলো আপনারা স্ক্রিনে দেখে নিন। একটি ইনভার্টার কিট লেগেছে। এটি গাইস অনেক পুরনো, আমার কাছে ছিল অনেক দিন ধরেই। আগে যে আমরা ইনভার্টারটি তৈরি করেছিলাম, এটা সেই বাক্সটির মধ্যেই তৈরি করবে আজকে ইনভার্টারটি। কিন্তু যেসব ইনভার্টার মার্কেটে কিনতে পাওয়া যায়, সেসব ইনভার্টারগুলিকে না চার্জ দিতে হয়, চার্জিংয়ের সমস্যা হয়। আবার এটাকে অটোমেটিক চার্জিংও হয় না, এটা কারেন্ট চলে গেলে চালু করতে হয়। কী কী উপকরণ লেগেছে সেগুলো আমরা দেখে নিন, তারপর ভিডিওতে আগে বাড়ানো যাচ্ছে। অনেকদিন পর ভিডিও এসছে গাইস, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। দেখে নিন ভালো করে, ডিসক্রিপশনে লেখা উঠছে আপনাদের সামনে কী কী লেগেছে মোট। যেসব জিনিসপত্র লেগেছে সেগুলো গাইস আপনারা বাজারে অনায়াসে কিনতে পেয়ে যাবেন।
দেখুন গাইস, আমাদের ইনভার্টারটি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটাকে আমাদের টেস্টিং করে দেখাবো। আর এটার গাইস 12 ভোল্টের কর্ডটি খারাপ হয়ে গেছে, তাই আমি তার বের করে নিয়েছি আমি। দেখুন, আর সেটাকে আমি একটি কর্ডের সাথে কানেক্ট করে নিয়েছি। আর এ থেকে আমরা 12 ভোল্ট আউটপুট নিতে পারবো বা ছোটো ফ্যান চালাতে পারবো। দেখুন গাইস, একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই নিয়েছি 12 ভোল্ট লাইন দেওয়ার জন্য, একটি 12 ভোল্টের চার্জার নিয়েছি। একটি সমস্যা হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর আগে ইনভার্টারটিকে চালু করা যাক। আর এর মধ্যে একটা আরেকটি ফিচার্স হয়েছে, এ থেকে আমরা 12 ভোল্ট আউটপুট নিতে পারবো। ইনভার্টারটিকে আমরা এখন চালু করে নিয়েছি। এবার আপনাদেরকে ইনভার্টারের মধ্যে সার্কিটটা অন করা হয়ে গেছে। এবার আমরা ইনভার্টারটিকে অন করব। দেখুন, ইনভার্টারটি অন হয়ে গেছে। এটা একটি এসি বাল্ব, এরকম বাল্ব 2 কি 3টে বাল্ব অনায়াসে চলে যাবে, মানে ছোটো দোকান বা বাড়ির মধ্যে এটা চলার জন্য পারফেক্ট এটা। আর এটা একটি 40 ওয়াটের ইনভার্টার, বেশি ওয়াটের নয় গাইস। আর এটা অন রয়েছে, তাই এ থেকে আরেকটা রয়েছে, আমরা সাথে 12 ভোল্ট আউটপুট নিতে পারবো, যা ছোটো ফ্যান বা পাখা চালাতে পারবো আমরা। এইবার আমরা এটাকে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা অটো কাট হয়। আমরা তার জন্য আমরা পাওয়ার সাপ্লাইগুলোকে অন করে নিয়েছি। বা যখনই আমরা এর ভেতরে লাইন দেবো, তখন এটা অটোমেটিক অটো কাট হয়ে যাবে। দিয়েছি, ওখানে লাইটটি গাইস বন্ধ হয়ে গেছে, মানে এটা এখন চার্জিং হচ্ছে। 12 ভোল্টের এলইডিটি খারাপ হয়ে গেছে। আপনারা যখন এলইডি দেবেন, সেটা ভালো দেখে দেবেন। এবার ঠিক করে দেখাচ্ছে আর একবার দেখুন, এটা যখন কিছু তখন লাইটটি বন্ধ হয়ে যাবে। আর গাইস, আমি একা ভিডিও শ্যুট করি, ভিডিও শ্যুট করতে অনেক অসুবিধা হয়। আর বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার যখনই আমরা বন্ধ করবো, এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। লাইনটা অফ করো, চালু হয়ে যাবে এটা। একটি 12 ভোল্টের চার্জারের সাথে একটি পাওয়ার বুস্টার মডিউল কানেক্ট করতে হবে, তবে এটি চার্জ হবে। দেন গাইস, পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে, ইনভার্টার চালু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অটোমেটিক ইনভার্টার।